ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। প্রত্যেক বছরই আমরা এই জায়গাতেই আসি এবং এই সামনেই নদী। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর সবাইকে মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমি বর্তমানে এখন দাঁড়িয়ে আছি ঝিটকার জঙ্গলে। আমাদের প্রত্যেক বছরেরই একটা ট্যুর থাকে, গঙ্গা স্নানটা সারবো লালগড়ের নদীতে। প্রত্যেক বছরের মতো এই বছরও বেরিয়ে পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন একদম ঝিটকার জঙ্গলের সামনে দাঁড়িয়ে আছি। ঘুম থেকে উঠেছি 6:30 নাগাদ। ঘুম থেকে উঠেই দেখি সকালটা অন্যরকম, চারিদিকে কুয়াশাচ্ছন্ন, একদম সামনে কিছু দেখা যাচ্ছে না। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ একদম কুয়াশাচ্ছন্ন, আর কিছুই দেখা যাচ্ছে না। মোটর সাইকেল চালাচ্ছি, এতটাই ঠান্ডা পড়েছে যে মোটর সাইকেলে অ্যাক্সেলেটারটা ধরেছি, ক্লাচটা ধরেছি, হাতগুলো কিন্তু একদম সেই বরফের মতো হয়ে যাচ্ছে দেখে। আর যাই হোক, সেই শীতের আনন্দটা নিতে নিতেই বাড়ি থেকে বেরিয়েছি আর সোজা চলে এসেছি ঝিটকার মোড়ের সামনে। এই যে লালগড়ের জঙ্গল, সামনেই পুরো জঙ্গল। এখন 3 কিলোমিটার জঙ্গল আমাদেরকে পেরোতে হবে এবং তারপরেই আমরা পৌঁছে যাব লালগড়ে। লালগড়ে গিয়ে ওখানে নদীতে স্নান করব, গঙ্গা স্নান সেরে, মকর স্নান সেরে আমরা ফিরবো। তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো। এতটাই ঠান্ডা পড়েছে, ঝিটকাতে এসে আর গাড়ি চালানো যাচ্ছে না। সেই কারণেই আমরা সবাই মিলে একদম ঝিটকার মোড়ের সামনে জঙ্গলে ঢোকার আগেই এখানে আমরা আগুন ধরিয়েছি এবং আগুন ধরিয়ে দেখতে পাচ্ছ এখানে আগুন ধরিয়েছি এবং আগুন ধরিয়ে একটু তাপ নিচ্ছি যাতে একটু শরীরটা গরম হয় এবং তারপরেই যাব আমরা নদীতে। সেখানে গিয়ে আমরা স্নান সারবো, গঙ্গা স্নান সেরে তারপরে বাড়ি ফিরবো। ঠান্ডার মজা নিতে নিতে পৌঁছে গেলাম লালগড় ঢোকার মুখেই এসআই চকে। চারিদিকে কুয়াশাচ্ছন্ন, দোকানপাট কিছু দেখা যাচ্ছে না। আমরা এখানে কিছুক্ষণ হল্ট করলাম কারণ আমাদের পেছনে কেউ আসার ছিল, তো তাদের জন্য আমরা অপেক্ষা করলাম এসআই চকে। গেছি লালগড়ের এসআই চকে, এখানে এসআই চক। লালগড়ের এসআই চক থেকে আর মাত্র 1 কিলোমিটার দূরে নদী। চলো নদীতে গিয়ে ব্লগ শ্যুট করব, দেখাবো তোমাদের ওখানে। ব্রিজে উঠে গেছি, দেখতে পাচ্ছ তোমরা। এই ব্রিজ নিয়ে আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম, তোমরা ফেসবুকে দেখেছিলেন। বাকি লালগড়ের ব্রিজে উঠে গেছি আমরা এবং ব্রিজের নিচে নামবো, নদীতে নামবো, সেখানে গিয়ে স্নান টান করবো। চলো। চারিদিকে কুয়াশাচ্ছন্ন, লালগড়ের ব্রিজের উপরে যাচ্ছি। দৈনন্দিন ব্যবসায়ীরা তাদের সবজি নিয়ে তারা যাচ্ছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম কিষাণ মান্ডির ওখানে। ওখান থেকে কৃষক বাজারের পাশ দিয়েই আমরা চলে যাব নদীর পাড়ে। ওখানে গিয়ে আমরা এনজয় করব। তো কিছুটা যেতেই দেখছি প্রশাসনের লোকজন এখানে পাহারা দিচ্ছেন, আমাদের সচেতনতার জন্য তারা পাহারা দিচ্ছে এখানে। এবং কাশবনের মাছ দিয়ে আমরা বেরিয়ে গেলাম, একদম চলে যাব। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। প্রত্যেক বছরই আমরা এই জায়গাতেই আসি এবং এই সামনেই নদী। এখান থেকে সামনেই নদী, যে নদীর পাড় তোমরা দেখতে পাচ্ছ, এই যে নদীর পাড়, আর সে পাশটা নদী। ফাইনালি দোস্ত চান করছি, 10:30 11টা নাগাদ চান করছি। যারা আছে তাদেরকে আমি অবশ্যই দেখাবার চেষ্টা করব। এই যারা আছে এবং এই যে নদী, এবং নদীতে স্নান করছি 10:30 11টা নাগাদ। যতক্ষণ কুয়াশা ছিল ততক্ষণ স্নান করিনি,
কুয়াশা ছাড়ার পরে যখন রোদ উঠেছে তখনই আমরা স্নান করতে নেমেছি এবং নদীর ঠান্ডা জল, খুবই ঠান্ডা জল, তবু স্নান করছি। গঙ্গা স্নান, মকর সংক্রান্তি মানে অবশ্যই স্নান তো করতেই হবে। তো যাই হোক, স্নান করছি। আর স্নান করার পরে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। বাকি আমার সঙ্গে যারা আছে আমার সহচরীরা, তারা স্নান করছে। দেখতে পাচ্ছ আমার একটা ছোট ভাই। ঠিক আছে চলো, চলো স্নান টান সেরে নিই, তারপরে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। স্নান করার পর বালিতে হাঁটা যাচ্ছে না, এমন পরিস্থিতি। মানে নদীর বালিতে এমনিতেই হাঁটা অভ্যাস নেই, বাকি না হাঁটতেই পারছি না। যাই হোক, সবাই আছে, দেখতে পাচ্ছ এটা পাশের গ্রামের ছেলেরা সব আছে। আর গঙ্গা স্নান সেরে বাড়িতে এলাম। বাড়িতে কিছু খাওয়া দাওয়া সেরে চলে গেলাম মেলা দেখতে। আমাদের গ্রামেই মেলা হয়, পরকুল মেলা। সেই মেলাতে আমি চলে গেলাম এবং ওখানে গিয়ে দেখছি কুস্তি খেলা শুরু হয়েছে। তো সেখানে কিছুক্ষণ আমি অপেক্ষা করলাম এবং কুস্তি খেলার এনজয় অনুভব করলাম। কুস্তি খেলাকে ঘিরে মানুষের উত্তেজনা, চারিপাশে মানুষ দাঁড়িয়ে আছে এবং কুস্তি খেলা দেখছে এবং অনুভব করছে আনন্দ। আমিও কিছুক্ষণ ওখানে অপেক্ষা করলাম। আমাদের এখানে মকর সংক্রান্তি পরকুল মেলা মানেই কুস্তির লড়াই। আমাদের এই এলাকার মধ্যে কুস্তি খেলাও কোনো জায়গাতেই হয় না, কিন্তু মকর সংক্রান্তিতে আমাদের গ্রামে কুস্তি খেলাটা অবশ্যই থাকবে। এই প্রতিযোগিতাটি আমাদের অবশ্যই আমরা রাখি এবং মানুষ আসে, এলাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে এবং মানুষ এনজয় করে। কুস্তি খেলা দেখার মজাটাই আলাদা। কিছুক্ষণ দাঁড়ালাম ওখানে, কুস্তি খেলার মজা নিলাম। কুস্তি খেলাটা সম্পূর্ণ শরীরে শক্তি দিয়েও হয় না, কিছু কায়দা কৌশলও কিন্তু জানা অবশ্যই দরকার। শরীরের শক্তির সঙ্গে সঙ্গে কায়দা কৌশল যদি আপনি না জানেন, তাহলে কিন্তু কুস্তি খেলাটা কিন্তু ঠিকভাবে খেলতে পারবেন না আপনি। শক্তির সঙ্গে সঙ্গে কিন্তু কায়দা কৌশল অবশ্যই জানা দরকার। মাটির ওপরে উঠিয়ে যদি পিঠ মাটিতে ছুঁয়ে দেয়, তাহলে কিন্তু সে বিজয়ী হয়ে যায়। যাই হোক, ওখান থেকে আমি বেরিয়ে গেলাম, কিছুক্ষণ দেখলাম কুস্তির লড়াই, আর ওখান থেকে বেরিয়ে গেলাম মেলার প্রাঙ্গণে। ওখানে গিয়ে দেখছি স্টেজ আছে এবং স্টেজে কিছুক্ষণ পরেই ঝুমুর শুরু হবে। বাংলা, বিহার, উড়িষ্যা খ্যাত আজ যে ঝুমুর সম্প্রদায়ের রজনী পাত্রের ঝুমুর অনুষ্ঠান শুরু হবে। মঞ্চের পাশ দিয়ে বেরিয়ে গেলাম মেলা প্রাঙ্গণের একদম ভেতরে। ওখানে কিছু মানুষের ভিড়, কারণ আমি যে সময় গিয়েছিলাম সেই সময় মানুষ আসেনি। তো কিছুক্ষণ পরেই মানুষের ভিড় শুরু হলো ধীরে ধীরে। যত সন্ধ্যা নেমে আসছে তত মানুষের ভিড় এবং মেলার চারিপাশে দোকানপাট বসেছে। বেলুন দোকান, মনোহরি দোকান এবং মিষ্টির দোকান, সমস্ত রকম দোকানেই কিন্তু মেলার মধ্যে আমি দেখতে পাচ্ছি। এবং তারপরে কিছুক্ষণ পরে আবার আমি চলে গেলাম কুস্তির লড়াইয়ের ওখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। গিয়ে দেখি খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তো কিছুক্ষণ ওখানে আমি দাঁড়ালাম। অধীর আগ্রহে মানুষ কুস্তির লড়াই দেখছে এবং উত্তেজিতভাবে মানুষ তাদেরকে শাবাশি দিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর তারা কুস্তির লড়াই খেলছে।
ঝুমুর শুরু হয়ে গেছে। আমি যে সময় ফটোশ্যুট করছি সেই তখন বাজে 7:30। তো চারিদিক থেকে এলাকার মানুষ এসছে, ভিড় জমিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। মঞ্চের সামনে প্রচুর মানুষ এবং মঞ্চের ডান দিকে মেয়েদের বসার আসন এবং বাঁ দিকে ছেলেদের বসার আসন খুব সুন্দরভাবে কমিটি মেলাটিকে পরিচালনা করছে। কিছুক্ষণ মেলাতে থাকার পর আমি বাড়ি চলে আসি, কারণ শীত পড়েছে, সেই কারণে বাড়ি চলে আসি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।